ভেবে দেখো, বুঝলে? কুটুম বাড়ি থেকে এইভাবে চলে যাওয়াটা কি ঠিক হবে? হ্যালো তুমি, এটা কি বাড়ি? আমি তো ভেবেছি যাওয়ার সময় দু চার কথা শুনিয়ে দিয়ে যাবো। অলক্ষীর শ্বশুর বাড়ি যে লক্ষ্মী ছাড়া হবে এটা বোঝাই যায়, নইলে কি আর অলক্ষীকে বাড়ির বউ করে আনে? চলো। তাই তো ভাবি হরিদ্বারের টিকিটটা এলো না কেন? ওরে বাবারি বাবারি বাবা, এরা তো একে মেরেই ফেলেছে। না গো মামি, নকুটা তো এমনি ঘুমিয়ে পড়েছে। ও বাবারে 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 বাবারে, এটা বুঝি ঘুমোবার জায়গা? বলি আমাদের নকুর কাকা কোথায় শোবে না শোবে সেটাও কি আপনি ঠিক করে দেবেন? আশ্চর্য। হ্যাঁ আজ্ঞে না, এ বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই। চল উঠে। বাবা, তুমি তো পুটি তুলসীকে রেখে যাওয়ার জন্য এসেছিলে। আরে মা, সে তো ঠিক, কিন্তু তোর মামি আর ভরসা পাচ্ছে না রে। আরে অত কথার কি দরকার? আয় আয় আয়, চল আয় এদিকে। বেশি বাড়াবাড়ি। এই অনু, অলৌকিক বাড়ির সবাই তোমাদের ইয়ের ডগা দিয়ে চলে গেল, না পাকের ডগা দিয়ে। হ্যাঁ, আর শুধুমাত্র তোমাদের ইয়ের জন্য। হবে নাই বা কেন দাদা? সারাদিন এ বাড়িতে যা কাণ্ড কারখানা ঘটে দেখোই না, সামান্য একটা টিকিট নিয়ে যা কাণ্ড হলো, বাপরে বাপ। জানো দিদি ভাই, এই জন্য, শুধু এই জন্য আমার বাপের বাড়ির লোক এখানে তো আসেই না। আমারও তো আসেই না। যাকে বাদ দে, জানিস যা কিছু হয়েছে সব হয়েছে দাদুর জন্য। আমাদের কপালে জোটে হচ্ছে হাতা খুন্তি, আর লক্ষ্মীর বেলায় হনুন। বলি আমরা কি বেড়াতে যাচ্ছি কি যাচ্ছি না, আমি সেটা জানতে চাই। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। ও মা, এভাবে কেউ বলে নাকি? কেন যে জানতে চাইছি সেটা তো আর বলতে পারছি না। বেড়াতে গেলে তো এখন এই বিষ্টুর পাল্লায় পড়তে হবে। কেউই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যেতে পারবে না। আমাকেই কিছু একটা করতে হবে। দার্জিলিং যাওয়াটাই ভেস্তে দিতে হবে। সহ্য হয় না, নিজের বাড়ি নিজেই হেনস্থা হচ্ছি বলে কিনা তোমরা বাড়ি থেকে চলে যাও। এই চেঁচা মানে তুমি তাহলে এই বুড়িকে নিয়ে থাকো এখানে? না না না, সেও চেঁচা করছে, তুমিও চেঁচা করছো। আমি তাহলে চলে যাই এখান থেকে। দাঁড়া না, আমার বলতে দে না, এভাবে থাকা যায়? আমি ভাবছি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাবো। না, তুমি একা যাবে কেন? তুমি একা যাবে কেন? আমিও যাবো, দুই ভাই একসঙ্গে বিভাগী হয়ে চলে যাই। থাক সারাই ছাতার সংসার। এই নাও, চলো চলো। বাবা, নিজেদের বাড়ি ছেড়ে নিজেরাই পালাচ্ছো? তার উপায় কি? ও দাদু, তুমি এখনো একটা কথা বুঝলে না? কি? তোমাকে ওরা জব্দ করবে বলেই একজোট হয়েছে, তার আগে তোরা এমনি ঝগড়া করে যাচ্ছিল। এই ঠিক কথা বললো। হ্যাঁ, দেখলি না দ্রুম করে কিরকম একজোট হয়ে গেল। ওই ছাঁচা বুড়ির জন্য। ওই ছাঁচা বুড়ি, হ্যাঁ, নিজে কাশি না গিয়ে আমাদের কাশি বাড়াবার চেষ্টা করছে। ঝাঁটা পেটা করবো, ছাতা পেটা। আরে দাদু, দাদু বসো 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 বসো। কেন, কি আছে? ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায়। তুমি যদি ওদের ছাতা পেটা করো তাহলে কিন্তু ওরা মজা পাবে। তোমাকে ওদের শায়েস্তা করতে হবে। কি করে? কুকুরের ল্যাজ সোজা হবে না। বাবা, হবে হবে, ওরা তো এমনিতেই লড়াই করে। এবার তুমি ওদের মধ্যে লড়াই বাঁধাবে। আবার লড়াই? হ্যাঁ, কিন্তু লড়াইটা হচ্ছে ঝগড়া না করার লড়াই। তুমি যদি ওদের ছাতা পেটা করো তাহলে কিন্তু ওরা মজা পাবে। তোমাকে ওদের শায়েস্তা করতে হবে। কি করে? কুকুরের ল্যাজ সোজা হবে না। বাবা, হবে হবে, ওরা তো এমনিতেই লড়াই করে। এবার তুমি ওদের মধ্যে লড়াই বাঁধাবে। আবার লড়াই? হ্যাঁ, কিন্তু লড়াইটা হচ্ছে ঝগড়া না করার লড়াই। সামনে দোল, তুমি ওদের সবাইকে বলবে দোলের পুরো দিনটা যদি ওরা লক্ষ্মী হয়ে থাকতে পারে তবে তুমি ওদেরকে নিয়ে একটা খেলা খেলবে। সেই খেলাটা হচ্ছে 4 ধাপের খেলা, ন্যাড়া পোড়ার থেকে শুরু। যে এই খেলাটা জিতবে
সে দার্জিলিং যাবে। তার পুরো খরচাটা তুমি দেবে। হ্যাঁ? তুই আমাকে মতলব দিতে চাইছিস? হ্যাঁ, আমি কি নিঃসম্বল হয়ে যাবো তাই চাইছিস? সকলের খরচা আমি দেবো? হ্যাঁ, পিটিয়ে তোমার ছাড় করে দেবো আমি একবার। বাবা, আমি চলে যাচ্ছি। কিন্তু কথাটা ভেবে দেখো। নিকুচি করেছে ভাববা। পুষ্টিকর্তারের বেড়ানোর খরচা আমি দেবো? নিকুচি করেছে, আমার সব বন্ধ করে দেবো। কি এটা মন্দ বলেনি রে। তুমিও কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যাওয়াটা হবে কি হবে না। নকুর দাদু ঘুমাচ্ছে, দাদুও খেপে রয়েছে, আবার সবাই বলছে একসঙ্গে যাবে। এইভাবে দার্জিলিং গিয়ে করবোটা কি? আমার উদ্দেশ্যটা পূর্ণ হবে তো, নাকি ভবিষ্যতে আবার পড়াশোনা করে মানুষ হতে হবে? বিড়াল তপস্বী, সব আমাকে পকেট কাটার ধান্দা। তুমি ওই লোকের কথা সাই দিলে, হ্যাঁ পাগল হয়ে যাবো আমি। খালি খালি ধান্দা, খালি ধান্দা, আমার পকেট ফাঁকা করার ধান্দা। যে কটা চুল ছিল সেগুলো আমার উঠে যাওয়ার জোগাড় হয়ে গেল। মাথাটা একটু ঠান্ডা করতো। মাথা ঠান্ডা করবে? হ্যাঁ। খালি পেছনে লাগা কি করে আমাকে ভক্তি দেবে সেই দাদা এটা কি করছো? রাত্রি কি মানে রাত্রি বেলা তুই মাথায় জল দিচ্ছ, আমি হেঁচে মরবো। ও তাও তো বটে, তো তোমার বয়স বেড়ে গেছে, এমনিতেই তো সর্দি কাশিতে ভুগিস, নাক দিয়ে শিখিনি পড়ে। হ্যাঁ, সবাই ৭০, সবাই ৭০। হ্যাঁ, এই পূর্ণ মজুমদারকে বাড়ি থেকে খেদাবার তাল। হ্যাঁ, শোন না আমি সব কোনো কথা শুনবো না। না শোন, অলক্ষ্মী যা বলছে তাতে অন্তত বাড়িতে কটা দিন একটু শান্তি থাকবে। হ্যাঁ, এমনিতে তো লড়ালড়ি করে মরছে। হ্যাঁ, একটা প্রতিযোগিতা হবে, ভালো হবে, মানে খেইটা হবে না। খেয়ে ছাড়া এটা বাঁচতে পারবে? সেটা খেলার ওপর নির্ভর করছে। তুই বরং রাজি হয়ে যা পূর্ণ। মেয়েটা যা করছে তাতে অন্তত কটা দিন অশান্তির হাত থেকে বাঁচা যাবে। আর খরচার কি হবে? সেটা কে সামলাবে? এক পাল লোক ফুর্তি করবে আর তার টাকা গুনবো আমি কেন? আরে বাবা, যাদের এক পাল বলছিস তারা তো তোরই নাতি ছেলে বউ। ও, তোমার কেউ না? এই জন্যে সবাই স্বার্থপর হয়েছে, ঠিক তোমার মতো। হ্যাঁ, সব বেটাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে পড়লি। আরে বাবা, আমি তো আছি। খরচা যা হবে দুজনে ভাগাভাগি করে দিল, তাহলে হবে তো? ঠিক বলছো। সময় মতো ওর মাছ ধরতে চলে যাবে না তো? তাহলে কিন্তু ওরা আমার শেষ করে দেবে। হিতু ডিম কোথাকার। আর ওই যে মেয়েটা চাপ ধাপ খেলা নাকি বললো, ওইটা কর। সাংঘাতিক বুদ্ধি মেয়েটার, একটা উপায় ঠিক বের করবে। বুঝছো? না টাকার যা হয় একটা ব্যবস্থা হবে, কিন্তু তোর বুদ্ধি নিলে যদি আবার গন্ডগোল শুরু হয়। হবে না গো, হবে না, কোনো খারাপ হবে না। দেখো তুমি। বলছিস? বলছি, যদি কোনো গন্ডগোল হয় তুমি আমাকে বলো। বেশ, সবাইকে ডাক, আমি ঘোষণা করব। সত্যি? হ্যাঁ এনকুর, হ্যাঁ বাবু। ডাক, সবাইকে ডাক। না না না, তুমি যেও না। ঘোষণা তো অন্যরকম ভাবে করতে হবে। আমি সবাইকে ডাকার ব্যবস্থা করছি। সংসার সুখের হয় রমণীর